বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটি ভৌতিক এবং রোমাঞ্চকর জঙ্গলের ঘটনা তুলে ধরতে চলেছি, যা দেখলে তোমারও হৃদয় কেঁপে উঠবে। আমার নাম অনিমেষ। আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি। গ্রামে ছেলে হলেও ভুট্টুতে আমার তেমন বিশ্বাস নেই। ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করে উচ্চশিক্ষার জন্য আমি শহরের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কিন্তু সেখানকার হলগুলোর অবস্থা দেখে আমার আর থাকতে ইচ্ছা করলো না। তাই আমি আশেপাশে বাসা খুঁজতে লাগলাম। কিন্তু দুর্ভাগ্য হরে যা হয়, অনেক খুঁজেও কোনো বাসা ভাড়া পেলাম না। কিছু বাসা পেয়েছিলাম যেগুলো অনেক কম দাম এবং আমার ভার্সিটির খুবই কাছে, কিন্তু ব্যাচেলার হওয়ায় কেউই আমাকে বাসা ভাড়া দিল না। অবশেষে আমার এক বড় ভাইয়ের সহায়তায় একটি বাড়ি খুঁজে পাই। বাড়িটি খুবই সুন্দর আর ভাড়াও মোটামুটি কমই। বাড়িটার চারিদিকে খোলামেলা পরিবেশ, ঘরগুলো সবসময় আলোকিত থাকে। সবকিছু মিলিয়ে আমার বেশ পছন্দ হলো বাসাটা। কিন্তু একটাই সমস্যা, বাড়িতে আসার পথে একটি জঙ্গল পড়ে। জঙ্গল পার হয়ে একটি লোকালয় রাস্তা পার হলেই আমার বাড়িটা। জঙ্গলটি বেশি বড় নয়, পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটেই পার হওয়া যায়। কিন্তু জঙ্গলটি খুবই অন্ধকার আর ঘন, তাই দিনের বেলাতেও মানুষ সেদিকে যেতে ভয় পায়। তবে আমার কোনো উপায় নেই। আমি বাড়িটি ভাড়া নিলাম। ভাবলাম আর কি হবে, আমি তো সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসব। আপাতত আমার কোনো বন্ধুও নেই যে আড্ডা দিয়ে অনেক রাতে বাড়ি ফিরব। তাই আমি মনে সাহস আনলাম। এভাবে বেশ কয়েক বছর হয়ে গেল। আমি ওই রাস্তা দিয়ে অনেকবার বাড়ি ফিরেছি। মাঝে মাঝে এখন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক রাতে বাড়িতে ফিরি। কিন্তু জঙ্গলের রাস্তায় তেমন কিছুই দেখিনি। সামনেই আমার 3rd ইয়ারের পরীক্ষা, তাই পড়াশোনা করতে লাইব্রেরি গিয়েছিলাম। পরে বন্ধুদের থেকে নোট আনতে ওদের হলে গেলাম। সেখানে চা খাওয়া ও আড্ডা দিতে দিতে কখন যে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে আমার কোনো খেয়ালও নেই। অগত্যা আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজ জ্যোৎস্না চাঁদ উঠেছে, কিন্তু এই জঙ্গলে চাঁদের আলো খুব কম পড়ছে। তাই আমি মোবাইলের ফ্ল্যাশটি অন করলাম। আমি জঙ্গলটি আর ভয় পাই না। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হয় আমার পিছে কেউ হাঁটছে, কিন্তু পিছে তাকিয়ে আমি কাউকেই দেখতে পাই না। তাই আমি আবার হাঁটতে শুরু করলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম অন্যান্য দিনের রাস্তাটি পার হতে 5 থেকে 7 মিনিট লাগে, কিন্তু আজ যেন রাস্তাটি শেষই হতে চায় না। আমার মনে ভয় জাগলো। কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম আমার সামনে একটি মেয়ে হাঁটছে। এই দেখে আমার মনে সাহস এলো, কিন্তু একটু পরেই দেখি মেয়েটি কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি আরো জোরে জোরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ আমি দেখলাম মেয়েটি আমার পাশে এসে হাঁটছে। আমি খুবই ভয় পেলাম। মেয়েটির চোখগুলো স্থির, সে যেন আমার সাথে একই গতিতে যাচ্ছে। আমি এবার দৌড় দিলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখি আমার থেকে প্রায় 4 হাত দূরে একটি বড় গাছের সাথে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। মেয়েটির চোখগুলো খোলা আর টকটকে লাল, জিহ্বা বের হয়ে আছে। আর এই মেয়েটি সেই মেয়েটি যাকে আমি একটু আগে দেখলাম। তাহলে কি সেই মেয়েটি? পিছনে ফিরতেই দেখি মেয়েটি সেখানেই দাঁড়িয়ে আছে। খুবই ভয়ানক তার চেহারা, পুরো চেহারা রক্ত মাখা, চোখগুলো বড় ও খোলা। সে আমাকে দেখে এক বিকট অট্টহাসি দিল। সে কি ভয়ানক হাসি!
সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি এক চুলো নড়তে পারছি না, সারা শরীর হিম হয়ে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চোখ ঝাপসা হয়ে আসলো। আমি সেখানে জ্ঞান হারালাম। যখন চোখ খুললাম, দেখি আমি একটি দোকানের সামনে শুয়ে আছি। একজন লোক নাকি আমাকে জঙ্গলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছে। লোকটি আমাকে বলল, বাবা তুমি এই জঙ্গলে করছিলে কি? আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। লোকটি আমাকে বলল, আজ থেকে কয়েক বছর আগে একটি মেয়েকে নাকি ডাকাতেরা মেরে তার সবকিছু লুটে নিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে দেয়। তারপর থেকেই নাকি ওই মেয়েটির আত্মা সেখানে ঘুরে বেড়ায়। যাই হোক, আমি আর কোনোদিনই ওই রাস্তা দিয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরিনি।